তো আপনারা আমার ভিডিওর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রেক্ট্যাঙ্গুলার ইফেক্ট রান করছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনি এই ধরনের রেক্ট্যাঙ্গুলার ইফেক্ট তৈরি করতে পারেন। তো মূলত আমরা রেক্ট্যাঙ্গুলার ইফেক্ট ব্যবহার করি আমাদের ভিডিওতে বিভিন্ন সাবজেক্টকে মার্ক করার জন্য, বিভিন্ন সাবজেক্টকে মার্ক করে বোঝানোর জন্য। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি অতি সহজেই এই ধরনের রেক্ট্যাঙ্গুলার ইফেক্ট তৈরি করতে পারেন। তো চলুন কথা না বলে সরাসরি চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। রেক্ট্যাঙ্গুলার ইফেক্ট অ্যাড করার জন্য সফটওয়্যারের উপরে ডবল ট্যাপ করে আপনি সফটওয়্যারটিকে ওপেন করবেন। তো আমি আপনাদেরকে Adobe Premiere Pro CC 2019 দিয়ে দেখাচ্ছি। তো এটি হচ্ছে Adobe Premiere Pro CC 2019 এর ইন্টারফেস। তো এখান থেকে ফার্স্ট টাইম আমাদেরকে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা উপরের দিকে যে ফাইল লেখাটি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে ফাইলের উপরে ক্লিক করব। ফাইল থেকে আমরা এখানে নিউতে যাব। নিউতে যাওয়ার পর এখান থেকে আমরা প্রজেক্টের উপরে ক্লিক করব। তো প্রজেক্টের উপরে ক্লিক করার পর আমরা এটাকে ড্র্যাগ করে একটু উপরের দিকে আনবো। উপরের দিকে আনার পরে এখান থেকে আমরা নিচের দিকে যে ওকে দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে আমরা এখান থেকে এসে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে সফটওয়্যারটি রয়েছে এটি হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। তো প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পরে তো এখান থেকে আমাদেরকে ফার্স্ট হচ্ছে আপনার আমরা যে ভিডিওর উপরে কাজ করবো সেই ভিডিওটিকে ইম্পোর্ট করতে হবে। তো ভিডিও ইম্পোর্ট করার জন্য আপনি উপর দিকে যে ফাইল লেখা দেখতে পাচ্ছেন, এই ফাইলের উপরে ক্লিক করে ওপেন প্রজেক্টে ক্লিক করেও আপনি হচ্ছে ভিডিও ইম্পোর্ট করতে পারেন। এছাড়াও আপনি আপনার কিবোর্ড থেকে শর্টকাটে করার জন্য Ctrl+O প্রেস করলেও আপনি এটাকে যে কোনো একটি ভিডিওকে আপনি ইম্পোর্ট করতে পারেন। যেখানে ভিডিও রয়েছে সেই ভিডিওটাকে ধরে ড্র্যাগ করে টেনে আপনি এখানে যে ইম্পোর্ট মিডিয়া রয়েছে এখানে এনে ছেড়ে দিলেও হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে ফাইলটি আনছেন সেই ফাইলটি ইম্পোর্ট হয়ে গেছে। তো ইম্পোর্ট হওয়ার পরে আমাদেরকে এখন একটি সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্টে আমাদের যে ফাইলটি রয়েছে, তো এই ফাইলটির উপর আমরা তো ক্লিক করার পর আপনি যে এইখানে যে অপশনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওভাররাইটের নিচে যে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করব। তো এটা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিও রয়েছে সেই ভিডিওটি। তো এই ভিডিও থেকে আমরা হচ্ছে অডিওটাকে ডিলিট করে দেবো আমাদের সুবিধার্থের জন্য, কারণ যেহেতু আমি এটা একটি টিউটোরিয়াল ভিডিও করছি, তো এই অডিওটা যখন প্লে হবে তখন এই ভিডিও করতে একটু সমস্যা, সেই জন্য আমি এটাকে রিমুভ করে দেবো। তো রিমুভ করার জন্য এখান থেকে আমরা এটাকে আনলিঙ্ক করব। আনলিঙ্ক করার পরে এখানে এটার উপরে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে ক্লিয়ারে ক্লিক করব। তো ক্লিয়ারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অডিওটা চলে গেছে। তো এখন আসুন দেখা যাক যে এটার উপরে আমরা কিভাবে এই রেক্ট্যাঙ্গুলার টুল অ্যাপ্লাই করব। তো আপনি এখানে যে পেন টুলটা দেখতে পাচ্ছেন, এই পেন টুলের উপরে ক্লিক করে একটু চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রেক্ট্যাঙ্গুলার টুল। তো আমরা এই রেক্ট্যাঙ্গুলার টুলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যেইখানে আপনার এই রেক্ট্যাঙ্গুলার টুলটি অ্যাপ্লাই করতে চান সেইখান থেকে আপনার এই ডিসপ্লের উপর ধরে একটু টান দিয়ে সামনের দিকে যাবেন। তো সামনের দিকে যাওয়ার পর আপনি দেখতে রেক্ট্যাঙ্গুলার টুল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, যে উপরের দিকে এই গ্রাফিক্সটা দেখাচ্ছে। তো এই রেক্ট্যাঙ্গুলার যে টুলটি এখানে অ্যাপ্লাই হয়েছে এটাকে আমাদের একটু মডিফাই করতে হবে। তো মডিফাই করার জন্য আপনি যদি আপনার যে এই পাশে যে ইফেক্ট কন্ট্রোল যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, যদি এই অপশনগুলো আপনার এখানে না থাকে তাহলে আপনি যে উপরে যে ইফেক্ট লেখাটি দেখতে পাচ্ছেন, তো এইখানে এই ইফেক্টের উপরে ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পরে আপনি এখানে যে ইয়েস লেখা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ইয়েসের উপরে ক্লিক করব। তো ইয়েসের উপরে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার টুলের আপনার হচ্ছে ডিটেলস চলে আসছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আপনার এই যে অ্যাপাচারটা রয়েছে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল যে অ্যাপাচার রয়েছে। তো আমরা এই অ্যাপাচার থেকে যে ফিলের যে টিক মার্ক করা আছে আমরা এখান থেকে ফিলের টিক মার্কটি তুলে দেবো। তুলে দেওয়ার পরে আমরা এখানে যে স্টকের যে গ্যাপটা রয়েছে আমরা এখান থেকে এটা টিক মার্ক করবো। টিক মার্ক করার পরে যে স্টকের যে কালারটা রয়েছে আমরা এই কালারের উপরে ক্লিক করবো। তো এই কালারের উপরে ক্লিক করার কারণ হচ্ছে আপনি যদি এই কালারের উপরে ক্লিক করলে আপনি এই রেক্ট্যাঙ্গুলার টুলের যে কালার রয়েছে এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনার যেহেতু হোয়াইট কালার রয়েছে, তো আমরা চাচ্ছি এটাকে যেহেতু এটা একটু মার্ক করার জন্য, তো আমরা এটাকে রেড করে দেবো। তো রেড করার জন্য আমরা এই রেক্ট্যাঙ্গুলার টুলের এই কালার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো কালার চাইলে চয়েস করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে রেড কালার দিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমরা যে রেডের দিকে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আপনি একটু, তো এখান থেকে আপনি এটাকে চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এরপর আমরা এখান থেকে হচ্ছে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে আপনার এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা এখানে যে আপনার এই স্টক হোয়াইট, অর্থাৎ আপনি এখান থেকে স্টকের যে ডিউরেশন রয়েছে এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন বাড়িয়ে দিতে পারেন। তো এটা বাড়ানোর জন্য আপনি এটাকে ধরে এই ডাইনের দিকে আপনার হচ্ছে বড় হবে, আবার আপনি বামের দিকে টানলে এটা হচ্ছে কমবে। তো এটাকে আমরা হচ্ছে আপনার 10 করে দেবো, 10 রাখলাম। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমাদের রেক্ট্যাঙ্গুলার টুল ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি তো আপনি দেখতে পাবেন যে রেক্ট্যাঙ্গুলার টুলটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি যদি এই রেক্ট্যাঙ্গুলার টুলটাকে যদি অন্য কোথাও মুভ করতে চাই, তো সেই ক্ষেত্রে আপনি যে নিচের দিকে যে সিলেকশন টুল রয়েছে আমরা এই সিলেকশন টুলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যেটাকে চাইলে যে কোনো জায়গায় টেনে পারবেন। এই রেক্ট্যাঙ্গুলার টুলটাকে যদি আপনি ছোটো বড়ো করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি যে নিচে যে এটার রেক্ট্যাঙ্গুলার টুলের যে সাইডে যে কার্সরটা রয়েছে এই কার্সরের উপর আপনি চাপ দিয়ে চাইলে ছোটো করবেন। তো এখন আমরা এই রেক্ট্যাঙ্গুলার টুলের উপরে একটা হচ্ছে ইফেক্ট অ্যাপ্লাই করব, যাতে এটা হচ্ছে আপনার এখন আপনি দেখতে পাচ্ছেন যে এটা যদি যখন প্লে হচ্ছে তখন এটা হচ্ছে আপনার ইজি ওয়েতে প্লে হচ্ছে। তো আমরা চাচ্ছি এটা একটা মোশন আকারে প্লে হোক। তো এটাকে আমরা একটা
ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখানে হচ্ছে যে আপনাদের যে ইফেক্টের নিচে যে সার্চ বার রয়েছে আমরা এখানে হচ্ছে সার্চ করবো হচ্ছে ক্লোক লিখে CLOCK। তো ক্লোক লিখে সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যে আপনার যে ক্লোক ওয়েভ যে আপনার হচ্ছে ইফেক্টটা রয়েছে আমরা এটাকে টেনে এই গ্রাফিক্সের উপরে এনে ছেড়ে দেবো। এটাকে ছেড়ে দেওয়ার পর আপনারা যেটাকে যদি আমরা আবার প্লে করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে আপনার এদিক থেকে এদিকে রান হচ্ছে। তো এই রেক্ট্যাঙ্গুলার টুল আপনি যেখানে বসাতে চান সেখানে আপনার এই গ্রাফিক্সটাকে টেনে বসিয়ে দিয়ে আপনি চাইলে এটাকে ছোটো বড়ো করতে পারবেন। এটাকে ছোটো বড়ো করার জন্য এটার উপর চাপ দিয়ে ধরে এটাকে আপনি এদিকে ছোটো করে এটা ছোটো বড়ো হবে। ঠিক আছে, তো আপনার যত দূর দরকার আপনি এটাকে টেনে ততটুকু করে রাখবেন যাতে আপনার হচ্ছে আপনি যেটাকে ফোকাস করতে চান সেটাকে ফোকাস করতে পারেন। তো এটা তো গেল আপনার রেক্ট্যাঙ্গুলার। তো আমরা যদি এখন হচ্ছে সার্কেল এরকম ইফেক্ট তৈরি করতে চাই তো সেক্ষেত্রে আমরা আবারও হচ্ছে আপনাদের যে পেন টুল ছিল আমরা সেখানে ক্লিক করবো, ক্লিক করে একটু চাপ দিয়ে ধরে রাখবো। তো রাখার পর আপনি নিচের দিকে দেখছেন যে এলিপস টুলস অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার নিচে যে টুলটা রয়েছে তো আমরা এখানে এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যেখান থেকে এটা করতে চাই সেখানে এরকম টান দিয়ে ধরবো, টান দিয়ে ধরে নিচের দিকে আসবো। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি সার্কেল ক্রিয়েট হয়েছে। তো এখানে আপনি সার্কেলটা যদি আমরা প্লে করি তাহলে আবারও দেখতে পাচ্ছেন যে এরকম ইজি হয়তো আসছে। তো এটাকে যদি আপনি মডিফাই করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে এই নিচে আসবেন, আসার পর আপনি যদি এই সার্কেলের যে ভিতরের যে অংশটা রয়েছে এই ভিতরের অংশটাকে যদি ভরে ফেলতে চান অর্থাৎ এটাকে পুরোপুরিভাবে ফ্ল্যাপ করতে চান সেক্ষেত্রে আপনি যে এখান থেকে স্টকটাকে উঠাই দেবেন। উঠাই দেওয়ার পরে যে আপনার যে ফিল রয়েছে এখান থেকে ফিলের উপরে ক্লিক করবেন। ফিলের উপরে ক্লিক করবেন আপনি যদি এখানে যে আপনার দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাপ হয়ে গেছে। তো এটি ফ্ল্যাপ হওয়ার পরে আপনি যদি চান যে এই ভিতরের কালারটা চেঞ্জ করবেন তো কালার চেঞ্জ করার জন্য আপনি যে এখানে যে কালারের যে বারটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতন যে কোনো ধরনের একটি কালার সিলেক্ট করে দিতে পারেন। তো কালার সিলেক্ট করার পর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা হচ্ছে আপনার এইটাকে হচ্ছে পুরোপুরি, তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে সার্কেলটা ছিল এটা কিন্তু পুরোপুরি ভরাট হয়ে গেছে। তো এটাকে আপনি মুভ করার জন্য এখানে যে আপনার যে সিলেকশন টুল রয়েছে আপনি এখান থেকে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সেই আগের মতনই আপনার এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। তো এখন যদি আপনি যে ভিতরের যে অংশটা রয়েছে অর্থাৎ ভিতরের যে কালারটা রয়েছে এই কালারটাকে যদি আপনি রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে পুনরায় এই ফিলটাকে এখান থেকে উঠাই দেবেন। তুলে দেওয়ার পরে আপনি এখানে যেই বৃত্তটা রয়েছে শুধুমাত্র বৃত্তর যে অ্যারাউন্ডটা থাকে চারপাশে ভিতরে এটা থাকে এটা দেখাবে। তো এটার জন্য আপনি যে এখান থেকে আবারও স্টকের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি পুনরায় এই যে বৃত্তটা রয়েছে এটা যদি কালারটা চেঞ্জ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আবার ওই যে হচ্ছে স্টকের যে কালার রয়েছে এখান থেকে কালারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কালারটি করতে চান সেই কালারটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি আপনাদেরকে রেড দিয়ে দেখাচ্ছি। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি এটার কালারেরটা কোন ধরনের কালার চাচ্ছেন, একটু গাঢ় একটু হচ্ছে ডিপ, তো এখান থেকে আপনি সেটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখান থেকে পুনরায় ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু আপনার কালার চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যদি এই সার্কেলের উপর ইফেক্ট অ্যাড করতে চান তো সেক্ষেত্রে আপনি পুনরায় হচ্ছে আপনার যে ইফেক্ট যে সার্চ বার রয়েছে এখান থেকে সার্চ করবেন হচ্ছে ক্লোক, আপনার যে ক্লোক ওয়েব যেটা রয়েছে এটাকে ড্র্যাগ করে এটার উপর সেভ দিলে এটার উপরে এটা অ্যাপ্লাই হবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে যদি আমরা এটাকে আবার একটু প্লে করি তো আপনি দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু আপনার হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এসে অ্যাডজাস্ট হচ্ছে। তো মাত্র কয়েকটা কমান্ডের মাধ্যমে আপনি কিন্তু এই ধরনের রেক্ট্যাঙ্গুলার ইফেক্ট অথবা সার্কেল ইফেক্ট তৈরি করে আপনার ভিডিওকে আরও ফুটিয়ে তুলতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে আমাদের সাথেই থাকুন যাতে করে পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। তো আজকে ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।